16 ঘন্টা জি, 8টার সময় কালকে দিছিলাম রাতে, এই যে এখন পাইলাম না। 1200 টাকার দিছে, ফুয়েল পাস আছে 1200 টাকার দিছে। তেলের ভাই এই যে তেলের দাম বাড়লো, কিন্তু এই যে ইয়ে তো কমলো না, ঝামেলা তো কমলো না, সিরিয়াল এই দিতেই হইতেছে। তো লাভ কি হলো? কোনো লাভ হলো না, এই আর কি। আমরা হতাশ। ওইটা তো বাড়ছে, বেড়ে আমাদের যদি সিরিয়ালটা না থাকতো তাহলে হইতো। সিরিয়ালও দিতে হইতেছে, আবার দামও বাড়লো, তাহলে তো হইলো না। চাচ্ছি যে আমাদের দাম বাড়াইছে সমস্যা নাই, কিন্তু এই সিরিয়ালের এই ঝামেলাটা শেষ করুক। তেল নাই, তেল কম, এই ঝামেলাটা শেষ হোক, এটাই চাই। এটা অবশ্যই ভোগান্তি। হুট করে যদি 15 থেকে 20 টাকা প্রতি লিটারে বাড়ে, এটা তো সাধারণ জনগণের জন্য এটা ভোগান্তি তো হবেই। আর 20 টাকাটা আসলে বেশি হয়েছে, যদি একটু সীমিত আকারে বাড়ানো হতো তাহলে এটা সবার সাধ্যের মধ্যে থাকতে পারত। এই 22-25 টাকা আপনার সারা বাংলাদেশে তো কোটি কোটি মানুষই তো তেল নেই সারাদিনে। সবাই যদি 5 টাকা করে বেশি দেয়, দেশের অনেক টাকা আয় উন্নত হয়। এখন এত টাকা বাড়ানোটা হচ্ছে এটা আরো ঠিক আছে, তেলের দাম বাড়ছে, তারপরে তো ভোগান্তি তো কমতেছে না। হয়েছে এগুলো দাম বাড়ানোর জন্যই হয়েছে। দাম বাড়ানোর পরে এখন এই ঝামেলা শেষ হতে একটু সময় লাগবে। 7-8 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। দাম বাড়ানোর জন্য এক কাহিনী হয়েছে। যারা গাড়ি ফালায় রাখছিল সিরিয়ালের কারণে, এরা সবাই এখন গাড়ি বাইর করে তেল নিলেই সব ঠিক হয়ে যাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জি ভাই, আমি কাল রাত 11টা থেকে ওয়েট করতেছি। ভাবলাম ভাই তেল বাড়ার পরে ভোগান্তি কিছুটা কমবে, কিন্তু ভোগান্তি তো কমতেছে না কোনোভাবেই। এইটা ভাইয়া তো একবারে মনে করেন যে আমাদের প্রতিটি সেক্টরে এটার প্রভাব পড়বে, একদম সাধারণ জনগণ থেকে। এই যে দেখা গেছে যাত্রীরা ভোগান্তিতে পড়বে, পরিবহনরা ধর্মঘট করতেছে, তারা কিলো প্রতি 4 টাকা 5 পয়সা এরকম ভাড়া জন্য করতেছে, অলরেডি আন্দোলন শুরু করে দিচ্ছে। আবার দেখা গেছে যে পরিবহন সেক্টরে এটা প্রভাব পড়লে আস্তে আস্তে দেখা গেছে খাদ্য টাদ্য সব কিছুতে এটার প্রভাব পড়বে। তো এটা আমাদের একটা সামগ্রিক ইয়াতে খুবই ভালো একটা প্রভাব পড়বে। ভোগান্তি তো অবশ্যই কমার কথা। গতকালকে রাতের 10টার থেকে সিরিয়াল দিছি, আর এই যে এখন এসে মাত্র তেলের পাম্পের কাছে আসলাম। এই রোদের মধ্যে দাঁড়াই থেকে তো আর এত তেল নেওয়া সম্ভব না। 1 ঘন্টা আগে দেওয়া শেষ হইতো, বাট হচ্ছে কি অনেকে কালকে রাতের ভিতরে আমরা গাড়ি গুইনা রেখে গেছিলাম 121টা, সকাল আইসা দেখে গাড়ি হয়ে গেছে 300-র উপরে। যেখানে আমাদের 1 ঘন্টার ভিতরে তেল পাওয়ার কথা ছিল, আমরা তেল পাচ্ছি এখন 3.5 ঘন্টা 4 ঘন্টা এখানে ওয়েট করার পরে। তো ভোগান্তি কই, লাইন তো ভোগান্তি কমে নাই। সরকার তো বলছে স্বাভাবিক, কই স্বাভাবিক? এটা স্বাভাবিক হয় নাই। আবার তেল দিতেছে, আবার লিমিট করে, যেমন এই 800 আর 1200। ভোগান্তি এখন সরকার বলতেছে স্বাভাবিক, কিন্তু সব পাম্পে তো মনে হয় তেল দিচ্ছে না একসাথে। সব পাম্পে যদি একসাথে তেল দিত, 24 ঘন্টা তেল দিলে স্বাভাবিক আশা করা যেত। তেলের দাম বাড়ছে, কিন্তু আমাদের ভোগান্তি তো কমে নাই। আমরা আরো ভোগান্তি বেড়ে গেছে দেখা যায়। ঠিক আছে, ভোগান্তি দেখেন না হইলো 200 গাড়ির পিছনে ছিলাম এই ভোগান্তি। এখন যদি দাম বাড়ার পর যে আমরা তেল যদি না পাই, তাহলে তো এটা কোনো মানে নাই। রাইতে গুইনা দিয়ে গেছি 121 নম্বর সিরিয়ালে। আমি এদিকে মনে করেন ভাই অবস্থা খারাপ হয়েছে রোদের ভিতর। উত্তরাতে ঠেলে আনছি, অনেকে আবার ঠেলে লয়ে যাবো নাকি? জীবন শেষ ভাই তেলের সিন্ডিকেটে। বাড়ার পরেও যদি সিরিয়াল না নির্দিতে লওয়া পারতাম তাও খুশি। তেলের লাইন যা ছিল তার থেকে আরো বাড়ছে। মানুষের অভাব আর কি যাচ্ছে না, তেলের অভাব। ভাই গরিবের বিষয়ে আসলে কোনো ভাবার নাই। সরকার যেই আসুক না কেন, যদি গরিবকে নিয়ে চিন্তা করতো তাহলে গরিবের উপকার হতো। কারণ তেল বাড়ছে ঠিক আছে, কিন্তু মানুষের ভোগান্তিটা যদি কমে যেত তাহলে মানুষের কোনো সমস্যা হতো না। ঠিক বেঠিকের কথা আমাদের মতো সাধারণ জনগণের মুখে মানায় না। কেন মানায় না? আমরা যদি এদিকেও যাই আমাদের দোষ, ওদিক গেলেও আমাদের দোষ। কারণ যারা এখানে ম্যানেজমেন্ট আছে তারা যদি ঠিক হয়, তাহলে আল্লাহ দিলে গরিবের কথা চিন্তা করলে সব ঠিক হয়।